ঘ্রাণটাই তো অস্থির, দারুণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে সুস্বাদু মজাদার লইট্টা শুটকি ভুনা। প্রথমে আমরা লইট্টা শুটকিটি কেটে নিয়েছিলাম, তারপরে কড়াই গরম করে সেই কড়াইয়ে এটি ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পরে এটাকে একটু পানি দিয়ে দিতে হবে সেই কড়াইতেই। পানিটা যখন ফুটবে, একটু পানিটা ফুটবে, এতে করে হচ্ছে শুটকিটা পরিষ্কার হবে। তারপরে সেটাকে আমরা উঠিয়ে নিব, উঠিয়ে আমরা ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব আরো একবার। তারপরে আমরা কড়াইতে গরম তেল দিয়ে দিব। গরম তেলে আমরা প্রথমে দিলাম রসুন। রসুনটাকে আমরা ভেজে নিলাম লাল করে। তারপরে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটা আমরা আরো কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসছে। তো এই পেঁয়াজটাকে আমরা আরো কিছুক্ষণ ভেজে, তখন পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে, তখন এর মধ্যে সেই প্রসেস করা লইট্টা শুটকি আমরা দিয়ে দিব। দিয়ে আমরা আরো কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকবো। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, না হলে লেগে যেতে পারে। নাড়তে নাড়তে যখন এরকম হয়ে আসবে, অনেকটা লালচে বা বাদামি রং যখন ধারণ করবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের বাটা দিয়ে কিছুক্ষণ আমরা এটাকে নাড়াচাড়া করব। তারপরে আমরা দিয়ে দেব হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, লবণ। এগুলো দিয়ে আমরা ভালো করে আবার একটু নেড়ে চেড়ে গুঁড়া মশলাটাকে মিশিয়ে নিব। কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমরা পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নেড়ে মশলাটা পানির সঙ্গে মিশিয়ে দিব। তারপর আমরা ঢেকে দিব। কিছুক্ষণ এভাবে ঢেকে রাখার পরে পানিটা যখন শুকিয়ে যাবে, আমরা ঢাকনাটা তুলে নিব। তুলে নিয়ে কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করব। প্রায় হয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমরা এটা একটু চেক করব। আমরা এখন চেক করছি। এই যে দেখো, শুটকিটাকে এভাবে খুন্তি দিয়ে এরকম চাপ দিলে হচ্ছে যেটি যদি গলে যায়, তাহলে বুঝতে হবে যে সেটি হয়ে গিয়েছে। আমরা দেখলাম যে শুটকিটা হয়ে গেছে। এখন আমরা শুটকিটা তুলে নিব। ওয়াও, সুস্বাদু লইট্টা শুটকি ভুনা। ঘ্রাণটাই তো অস্থির। খেয়ে দেখি তো কেমন হয়েছে। ওয়াও, দারুণ দারুণ টেস্ট হয়েছে।